কি সমস্যা? তাকে এসে কেন? আশ্চর্য। হ্যালো, তোমাকে না বলছি যে সেলুট দিবা না? গেট খুলবে কে? বলো। আঙ্কেল আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন, তোমার এই অবস্থা কেন? এটাই আমার আসল অবস্থা। হ্যাঁ জি, বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। স্যারের মা, স্যারের মা। কি হয়েছে? কি ডাকতিস? কে তুই? স্বাধীন, আমাদের দারোয়ান। ছিলাম। আঙ্কেল একটা সত্যি কথা বলতে আসলে এসেছি আমি। হ্যাঁ বলো বাবা। আমার নাম আসলে স্বাধীন চৌধুরী, আজিজ চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। বেশ কিছুদিন অস্ট্রেলিয়া ছিলাম, গত মাসে ব্যাক করলাম। ভাবলাম এত বছর দেশের বাইরে ছিলাম, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান সম্পর্কে জানি, বুঝি তারা আসলে কেমন আছে। এক একদিন ঝালমুড়ি, বাসে হেল্পার, সিকিউরিটি গার্ড, এই আর কি। আমি খুবই সরি আসলে আমার পরিচয় লুকিয়ে আপনাদের এখানে দারোয়ান হিসেবে চাকরি নিয়েছি। বাবা, তোমাকে দিয়ে আমরা কত বাজার করিয়েছি, হ্যাঁ কত খাটনি করেছি। কাজ করে শোনো শোনো, তুমি যাও ওদের চা বিস্কিট খাবার খাবার কিছু দিয়ে এসো। যাও 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 যাও। বাবা, তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তা করছি। জি, থ্যাংক ইউ। এবার কি শিখলাম আঙ্কেল শুনবেন? বলো বাবা। এবার শিখলাম একটা মানুষের পোশাকই সবকিছু। হ্যাঁ, যে আমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে কখনো আপনার গেটের ভিতরে ঢুকতে পারিনি, আচ্ছা আমি দামি জুতা, দামি প্যান্ট, দামি ঘড়ি আপনার সামনে বসে। আপনি খুবই এক্সাইটেড, কি খাওয়াবেন আমার? একটা বিষয় কি আঙ্কেল জানেন, একটা দারোয়ান কিন্তু 24 ঘন্টা সার্ভিস, দিন নেই রাত নেই, ইভেন গেটের সামনে বসে একটা টুলো নাই, তাতেও কোনো কষ্ট নেই, কিন্তু একটু ভালো আচরণ করে। বাট আফসোস সেটাও তারা পায় না। আসি আঙ্কেল, নেক্সট টাইম যে সিকিউরিটি গার্ডটা রাখবেন অ্যাটলিস্ট আচরণটা ভালো করুন। চা বিস্কিট খেয়ে যাবো। চা খাই না, কফি, বাট এখন সেটাও করবো না। থ্যাংকস। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। আসলে এতদিন আপনার সাথে কি না কি বিহেভ করেছে, আসলে বুঝতে পারিনি। আপনি সরি। ইটস ওকে, মালিক পক্ষ তো শ্রমিক পক্ষকে বকাঝকা করবেই, তাই না? না না, বিষয়টা এমন না। একজন সিকিউরিটিও মানুষ, মাথায় রাখতে হবে। সরি, কিন্তু আমার না একটা কিউরিওসিটি কাজ করছে। মানে দুনিয়াতে এত জব থাকতে আপনি এরকম একটা দারুণের জব কেন বেছে নিলেন? দ্যাট মিনস আপনি সব শুনেছেন? হ্যাঁ, মিথ্যা বলছে। হ্যাঁ, তার মানে আপনি অরিজিনালি দারোয়ান? না, হ্যাঁ, অফিস শেষ করে একদিন বাসা যাচ্ছিলাম, গাড়িটা সিগন্যালে ছিল, আমার গাড়ির পাশেই একটা গাড়ি ছিল। জানালাটা খুলতেই দেখলাম লাল একটা
তাকিয়ে থাকলাম, সিগন্যাল ছিল সাই 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 করে গাইডে চলে গেলাম। আমিও সাই 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 করে ফলো করা শুরু করলাম। বাসা পর্যন্ত লুকিং ফর সিকিউরিটি গার্ড। আচ্ছা, কিন্তু মেয়েটা কে? হ্যালো, হ্যালো বাবু, কোথায় তুমি? আমি তো গেটে। গেটে? গেটে ওই অফিসের মাঝে একটা মিটিং এ যাচ্ছি তো, তাই অফিসের গেটে দাঁড়াই আছি। ও আচ্ছা, সেইটা তো বলবা, অফিসের গেট। তুমি কোথায়? আমি বাসায়, আমার একটা ফ্রেন্ড আছে, ও আসছে, তোমাকে নিয়ে কথা বলতেছিলাম। সারাক্ষণ আমি শুধু তোমাকে নিয়ে কথা বলে ওর কাছে। ও, তো আজকে আমাদের দেখা হবে না? না, আজকে দেখা হচ্ছে না। আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে সারাদিন ঘুরবো, শপিং করবো, অনেক অনেক খাবো, তারপর ওর বাসায় থাকবো, এই জন্য দেখা হচ্ছে না। ওকে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, কল দিও আমাকে। হ্যাঁ, শোনো, তুমি অফিস শেষ করে আমাকে ফোন দিও। হ্যাঁ, রাখছি। তো রাজি হয়ে গেছে, দেখছো? এটা কি বলে রিয়েল লাভ? এই যে এই, এটাই তোমার অরিজিনাল চাকরি? এগুলোই করে বেড়াও তুমি? সুন্দরী মেয়ে দেখো আর তার বাসার সামনে সুন্দর মতো দারোয়ান সেজে তাকে ইমপ্রেস করার জন্য বসে পড়ো, তাই তো? কয়টা মেয়ের জীবনে এরকম আসছো তুমি? কয়টা মেয়ের লাইফে তুমি ইমপ্রেস করতে চেয়েছো এভাবে? আচ্ছা, আগের কথা বাদ দিলাম, নেক্সট আর কে কে আছে? ছি 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 ছি, আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে, আমি এই মানুষটাকে আমার ফ্যামিলিতে ইনভলভ করছি, আমার ফ্রেন্ডকে আজকেও তোমার কথা বলছি, আর তুমি, তোমাকে এখন কি করা উচিত জানো? আর আমি এরকম একটা মানুষকে ভালোবাসছি, এখন তো আমার ভালোবাসার কথা বলতেও লজ্জা করতেছে। এরকম একটা ফেক ফেক পিপল, প্লিজ থামো, এবার থামো। ও আচ্ছা, এজন্যই তো আমি বলি দারুণের বেশটা তুমি কেন নিচ্ছো? প্রথমে দারুণ বেশ নাও, তারপর তার কাছ থেকে অ্যাটেনশন নাও, তারপর মেয়েটা যখন ইমোশনে জড়ে যায় তখন ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। এরকম একটা মানুষ তোমাকে আমার দেখতে ইচ্ছা করতেছে না এখন। তুমি এটা কি করলা? শেষ আপনার কথা কওয়া, শেষ আপনার। তুমি নাটক বন্ধ করো প্লিজ। আমি আসলে স্বাধীন চৌধুরী না, আমি খালি স্বাধীন, একজন দারোয়ান, আসলেই দারোয়ান, গ্রামের সহজ সরল একটা পোলা, বাপ নাই, মা আছে। জীবনের প্রথম চাকরি করতে ঢাকায় আইছিলাম, জীবনের প্রথমবার কাউরে ভালো লাগছে আপনি। আমি আর কারোর জীবন নিয়ে খেলি নাই, আমি আপনার জীবন নিয়েও কিন্তু খেলিনি। আপনার ভালো লাগছে, আস্তে আস্তে কখন যে ভালোবাসলাম বুঝি নাই। কি হইতো গো, একটা দারোয়ান যে আপনার ভালোবাসে এই কথা আপনার কইন, আপনি কি করতেন? আপনি তো ঠাড়াই গালের উপরে মারতেন দুইটা, চাকরি দিয়ে বাইর করে দিতেন। আপনি ঠিক করছেন, আপনি যা খুশি আমার কইছেন, আপনি ঠিক করছেন, পারলাম, আমার ভুল, কিন্তু ভুল কিন্তু আপনিও করছেন। আপনি কিন্তু এই স্বাধীনরে ভালোবাসেন নাই, আপনি ভালোবাসছেন স্বাধীনের পোশাক রে, স্বাধীন চৌধুরী রে। ম্যাডাম, আমার জামা কাপড় গুলো হয়তো নকল হইতে পারে, স্বাধীন চৌধুরী হয়তো নকল হইতে পারে,
ভালোবাসাটা কিন্তু ম্যাডাম আসল ছিল। হ্যাঁ ম্যাডাম, ভুল করছি। আমার আব্বার শেষ বিড়াটা বেঁচে দিছি ম্যাডাম। ওর মার লগে মিথ্যে কথা কইছি। আমি কইছি আমি কুয়েত পাবো, আমার ওর কিছু টাকা লাগবে। এটা টাকা আনলাম, এলে জামা কাপড় কিনলাম, কথাবার্তার পরিবর্তন করলাম, নিজের পরিবর্তন করলাম, আপনার দেখানোর লইয়া গরিব মানুষের সাহায্য করলাম। আপনি এটা দেখে আমার ভালোবাসেন। ওই কাজগুলো যদি আমি এই পোশাক পরে করতাম, আপনি কিন্তু জীবনে ভালোবাসতেন না। হয়তো আমার গাড়ি আর দিয়ে কইতেন আপনি মানুষটা অনেক ভালো, আপনি মানুষটা অনেক উপকার করেন। টাকা শেষ হয়ে গেল, মিথ্যা কথা কই আমার কাছ দিয়ে টাকা আনছে। কয়দিন ধরে ফোন দিতেছে, ঘরে বাজার নাই, চলতে পারে না, লেগে একটা চাকরি নিচ্ছে। বান্ধবীর বাসায় এটা কিন্তু আমি বুঝি না। আমি জানতাম যে আপনি কোনো সময় মানবেন না, একদিন না একদিন তো আপনি জানবেন আমি আসলে স্বাধীন চৌধুরী না, গ্রামের সহজ সরল পোলা স্বাধীন। তখন তো সাইরে যাই, এটাও আমি জানি। যে কয়দিন আপনি আমার ভালোবাসতেন না, ওইটা আমি এই জায়গায় বাইসে থাকি। ম্যাডাম, আপনি কিন্তু আমার এখন ভালোবাসতে পারবেন না, কারণ আমি তো এখন দারুণ। আমি কিন্তু আর কাউরে ভালোবাসি, আমি একজনকেই ভালোবাসি। এখনো বাসি। আমি ভুল করছি, আমার আপনার মন নিয়ে খেলা উচিত নয়, কিন্তু ম্যাডাম আমি কিন্তু আপনারই ভালোবাসছি, আমি এখনো বাসি, আমি সারা জীবন আপনার ভালোবাসবো ম্যাডাম। কিন্তু ম্যাডাম আপনি কিন্তু ভালোবাসতে পারবেন না, আপনি পারবেন না। কেমনে ভাব? স্বাধীন চৌধুরী তো এখন স্বাধীন হয়ে গেছে, তাই না? বড় ব্যবসায়ীর পোলা তো এখন দারোয়ান হয়ে গেছে। আপনাদের সমাজ তো আবার মেনে নিবে না। আপনারা মাফ করে দেন ম্যাডাম, আমার মাফ করে দেন। আপনি ভালো থাকেন ম্যাডাম। পোশাকটা মন থেকে ভালোবাসে।